প্রিয় ভাই বোনদের সঙ্গে চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে গঠনমূলক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা দিয়ে কপি। তো চিকেন কষাতে কপি দিব, কিভাবে রান্নাটা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চিকেনটা হলুদ লবণ দিয়ে ভেজে নেব, লাল লাল করে ভাজতে হবে। চিকেনটা লাল লাল করে ভেজে নেব। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আলু ভেজে নেব হলুদ লবণ দিয়ে, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুটাও ভাজতে হবে, কপিটাও হলুদ লবণ দিয়ে লাল করে ভেজে নেব। আর অবশ্যই এই রান্নাটা যারা আপনারা খাননি তারা অবশ্যই খাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনাদের জন্য শেয়ার করেছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন কপিটা ভেজে নেব। কপিটা লাল লাল করে ভাজতে হবে, একটু সাবধানে ভাজবেন, তাহলে ভেঙে যাবে না। আর এখানে কিছু শুকনো মশলা দিয়েছি, যেটা যেটা দিব বলে দিব, দেখিয়ে দিব। আর এখানে দিয়েছি পেঁয়াজ। চিকেন কষাতে বেশ কিছু পেঁয়াজ দিতে হবে, আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু যারা কপি দিয়ে চিকেন কষা খাননি তারা অবশ্যই খাবেন। আপনাদের জন্য শেয়ার করেছি, অবশ্যই খাবেন, ভালো লাগবে। এখানে দিয়েছি ধনে গুঁড়া, হলুদ, লবণ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতন। আপনাদের যতটুকু লাগবে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে দিয়েছি পাকা মরিচ বাটা আর গোটা জিরা একসঙ্গে বেটে আমি দিয়ে দিয়েছি, মরিচের সঙ্গে একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে দিয়েছি গরম মশলা বাটা। আর এই রান্নাতে গরম মশলা বাটা দিতে হবে, খুবই মজার একটা খাবার। আশা করি আপনাদেরও মজার লাগবে, ভালো লাগবে আপনাদের। তো চিকেনটা যেটা ভেজে রেখেছিলাম আলাদা করে সাইডে তুলে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিলাম। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নিব, দিয়ে আলু দিব, যেটা দিব দেখিয়ে দিব, বলে দিব। আর অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন, আবারও বলছি, খুবই মজার একটা চমৎকার একটা রেসিপি যারা খাননি। তো আলুটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন দিয়ে দিব কপিটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া দিব। কপি বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, ভেঙে যাবে। কপিটা গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। আর অবশ্যই যারা কপি দিয়ে চিকেন কষা খাননি তারা অবশ্যই খাবেন। তো পানিটা অল্প দিতে হবে, পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, একটু গায়ে গায়ে লেগে থাকবে এরকম করে পানি দিতে হবে। একটু কমিয়ে বাড়িয়ে আপনারা নেবেন। ধনেপাতা দিয়েছি, কালারটা দেখতে পাচ্ছেন। রান্নাটা আমার মতন করে আমি শেয়ার করলাম, আমি বাসায় যেভাবে খাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই যারা খাননি তারা খাবেন, আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, তারা জানেন। আর যারা খাননি তারা অবশ্যই খাবেন, আশা করি খাবেন। এই রান্নাটা খুবই মজার একটা খাবার, অবশ্যই খাবেন। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এখন আমি বাটিতে ঢেলে নিব। তো কালারটা দেখতে পাচ্ছেন, আবারও বলছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখে গঠনমূলক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।